হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল একজন ভিউয়ার আমাকে প্রশ্ন করেছেন যে প্রথমে তিনি তার বিষয়টা আমার সাথে শেয়ার করেছেন। তার বিষয়টা হচ্ছে তিনি 4 সন্তানের বাবা। তো তার 4 নম্বর সন্তানটি ব্লাড ক্যান্সার আক্রান্ত। তার ওই বাচ্চার চিকিৎসা করতে গিয়ে সে সর্বশান্ত হয়ে গিয়েছে। তার কোনো কিছু এখন নেই, সে এখন ঋণগ্রস্ত। তো তার একটা হার্শ এক্সপেরিয়েন্সের কথা, একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলার পরে তিনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি তো ভিডিওতে অনেক রকম মূল্যবান কথা বলেন, তো এটা আল্লাহ পাকের কেমন খেলা? আমার বাচ্চারা তো সুস্থ হচ্ছে না, আমি তো ঋণগ্রস্ত, আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আল্লাহ পাক কবে আমাকে মুক্ত করবেন? এটা হচ্ছে তার একটা প্রশ্ন। এখন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন উনি আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে একটা ছোট একটা প্রশ্ন করি, আপনি বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। তো উনি বললেন যে কী প্রশ্ন ভাই? আমি বললাম যে আপনার 4টা ছেলে হয়েছে, তাই তো? আপনার 4টা ছেলে হয়েছে, 4 নাম্বার ছেলেটা আপনার অসুস্থ, প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টা সন্তান সুস্থ। তো ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, কিছু মনে নিয়েন না, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন এতগুলো সন্তান নিতে গেলেন? আর এতগুলো সন্তান নিয়ে কিন্তু আজকে আপনি একটা বিপদের মধ্যে আছেন। আপনি প্রথম সন্তানটা যখন হয়েছিল আপনার ছেলে, আপনি তাকে মানুষ করতেন ভালো করে। বর্তমান জমানায় সৎভাবে আয় করা কত না কষ্ট। তো আপনি আপনার ছেলেকে, প্রথম ছেলেকে ভালোভাবে আয় করতেন, ভালোভাবে শিক্ষা দিতেন, তাকে বড় করতেন, ঠিক আছে। সেকেন্ড একটা সন্তান নিয়েছেন, দ্যাটস ওকে, 2টা সন্তানই এনাফ ছিল। আপনি তৃতীয়টা নিয়ে কেন আপনি ফোর্থটা নিলেন? আগে আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। তখন তিনি বললেন যে ভাই, আসলে রিজিকের মালিক তো আল্লাহ পাক, তিনিই তো যাকে মুখ দিয়ে পাঠিয়েছেন তার খারাপ খাবার ব্যবস্থা তিনি করেছেন। হ্যাঁ, কথাটা সত্য, কথাটা সত্য, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার যোগ্যতা, আপনার অ্যাবিলিটি, আপনার সামর্থ্য কতটুকু ভাই। আপনি আপনি আর্থিকভাবে কতটা স্ট্রং? আপনি যদি আর্থিকভাবে স্ট্রং না থাকেন, মানুষের বালা মুসিবতগুলো আসতেই পারে। তো দেখেন, আল্লাহ পাক এ কথা আপনাকে কোথাও বলেনি যে আপনি নিজের উপর নিজের বিপদ সৃষ্টি করেন। আমাদের ইসলামের বিধান হচ্ছে যে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে বাকি কাজটা আপনি আল্লাহর আরাধনায়, আল্লাহকে ডাকার জন্য নিযুক্ত রাখবেন। আপনার সময় হচ্ছে আপনি প্রতি বছরেই একটা সন্তান নিচ্ছেন, তাকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবনকে ব্যয় করছেন। আপনি আল্লাহকে ডাকবেন কখন বলেন তো ভাই? এখন আপনি এতগুলো সন্তান নিয়ে 4 নাম্বার সন্তানে, আপনার 4 নাম্বার সন্তানটা অসুস্থ, তার জন্য এখন আপনি কখনই আল্লাহ তাআলাকে দোষারোপ করতে পারেন না। এটা দেখেন, আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় বিপদ নিজেরাই সৃষ্টি করে পরে আল্লাহর কাঁধে ছেড়ে দিই। এটা কিন্তু আমাদের একটা খুব সফট জায়গা। আমরা বিপদটা কিন্তু আমাদেরই তৈরি, পরে হায় আল্লাহ আপনি কখন মুক্ত করবেন? এই বদ অভ্যাসটা, এই যে একটা কালচার, এই যে একটা ব্যাড কালচার, এটি কোথায় পেয়েছেন? আমারই প্রশ্ন এটা। এই ব্যাড কালচারটা কোত্থেকে আসলো যে আপনি এতগুলো সন্তান নিলেন, এখন 4 নাম্বার সন্তানটা আপনার ক্যান্সার আক্রান্ত, আমরা তার জন্য দোয়া করি, এখন তো কিছু করার নেই। কিন্তু আপনি শুরুতে ভুল করেছেন। এখন যদি আপনি হায় আল্লাহ করেন, হে আল্লাহ আপনি কবে বাঁচাবেন, হে আল্লাহ আপনি এত পরীক্ষা দিচ্ছেন, আপনি নির্দয় কেন? আপনার টোটাল তো ফিলসফিটাই ভুল। আপনি কেন আল্লাহকে দোষ দিচ্ছেন? আল্লাহ কি আপনাকে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? আপনি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আপনি নিজেকে কখন আত্মশুদ্ধি করবেন? আপনি নিজেকে কখন আল্লাহর কাজে নিয়োজিত রাখবেন বলেন? আমরা যদি এভাবে সন্তানই নিয়ে থাকি, আমরা আমাদের জীবনকে কখন আল্লাহ পাকের রেজাবন্দি করার জন্য ডাকবো? কাজ তো আমাদের বাকি রয়ে গিয়েছে, মূল কাজ। আমি একটা আপনার সক্রেটিসের একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। দেখেন, বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস উনি একটা কথা বলেছিলেন যে এই যে আমাদের দেহটা, এই দেহটা হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ কি জানেন? কারণটা হচ্ছে এই দেহের, এই দেহকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সারাদিন চিন্তা করতে হয়, একে খাওয়াতে হবে, একে ঘুমাতে হবে, আমরা এর দাস। এর জন্য ভালো খাবার ব্যবস্থা করতে হয়, এর জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হয়, পোশাকের ব্যবস্থা করতে হয়।
এই দেহটার আমরা দাস। তারপর আমাদের দেহের মধ্যে কাম বাসনা জাগ্রত হয়, তাকে নিবারণ করার জন্য আমাদের বিয়ে করতে হয়। বিয়ে করার পরে কী কাজ? সন্তান হওয়া। সন্তান হওয়ার পরে কী কাজ? তাকে মানুষ করা। এক দেহ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে জানেন? এভাবে করতে করতে সন্তান মানুষ করে আপনার বয়স হয়ে গেল 50, আপনি এখন রোগগ্রস্ত। এবার আপনি কি করবেন? এবার আপনি এই রোগা দেহের জন্য আপনি জীবনকে ব্যয় করেন। তার চিকিৎসার জন্য আপনি টাকা দরকার, তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার। এই দেহটা আপনাকে জন্মের পর থেকে কবরে নেওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্ত আপনাকে শান্তি দেয়নি আর দিবেও না। এই দেহর পূজা করতে করতে আমাদের জীবন শেষ। সক্রেটিস এই জন্য বলেছেন আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের দেহ। তো দেখেন, এই দেহর কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিয়ে করি। বিয়ে করার পর আমাদের উচিত সংযত হওয়া। সন্তান নেওয়ার ক্ষেত্রে আমরা পাগলা ঘোড়ার মতো, পাগলের মতো ভুলবশত আমরা সাবকনসিয়াসলি অনেক আমরা ভুল করে থাকি, যার ফলস্বরূপ আমাদেরকে অনেক যন্ত্রণা পোহাতে হয়। ভাই, সহজ করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাককে দোষ দিয়েন না। অনেক বিপদ আমাদের নিজস্ব সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ পাকের কোনটা? আজকে আপনার একটা সন্তান ছিল, তার উপর রোগবালাই আসতো, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমরা অহেতুকভাবে আল্লাহ পাককে দোষ দিয়ে থাকি। অনেক বিপদ ভাই আমাদের নিজস্ব সৃষ্টি। আমাদের এই মন মানসিকতা থাকতে হবে। যাই হোক, ভিডিওর মূল কথা হচ্ছে এটাই ভাই, আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের যদি টাকা পয়সা থাকেও আপনাদের উচিত এই দুনিয়াবী কর্ম থেকে যতটুকু সম্ভব এই সাংসারিক কর্ম নিবৃত্ত করে আপনি আপনার সন্তানদেরকে পরিপালন করে তাদেরকে বড় করে আপনার উচিত ধর্মীয় কাজের জন্য, আর্থিক ডেভেলপমেন্ট করার জন্য আপনার সময় ব্যয় করা। এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য। আপনার কাজ এটা। আর কতদিন আমি চাকরামি করব? চাকরামি করতে করতে যখন বয়স হয়ে যাবে তখন দেহটা থাকবে, তখন শুধু থাকবে এই দেহটাকে নিয়ে চিন্তা করা। তারপর তো মৃত্যু আসলে সবই শেষ। কী জীবনে পেলেন বলেন ভাই? যাই হোক, আমরা সবাই আসুন আমাদের ওই ভাইয়ের সন্তানের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক আর তার মন মানসিকতাকে আরও শক্তিশালী করুক, যেন তিনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। যেটা হয়েছে সেটা আর বলে লাভ নেই। সে বাচ্চাদের সুস্থ থাকুক, আমরা আল্লাহর কাছে সে দোয়া করি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।